আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। আর সেই প্রশ্নটি হলো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা আনসার করতে হলে আমাদের সর্বপ্রথম পর্যায়বৃত্ত গতি কী এবং স্পন্দন গতি কী এটা বুঝতে হবে। তো চলো আমরা আগে এটা বুঝি, তারপরে আমরা প্রশ্নের আনসার কীভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। ধরো এটা একটা পথ, আঁকা বাঁকা যেরকম খুশি হতে পারে। তো ওই পথে এখানে একটা স্কুল স্কুল তো এই স্কুল একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করি, একটি নির্দিষ্ট বিন্দু কল্পনা করি। তো ধরো এই স্কুলের এই নির্দিষ্ট বিন্দুটা থেকে একজন মানুষ যাত্রা শুরু করলো। তো সে যাত্রা শুরু করে এই পথে এই পথে এই পথে ঘুরতে 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 আবার এই পথে আসলো। তো এই লোকটা এখান থেকে যাত্রা শুরু করে এই পথে গিয়ে আবার এই পথে আসলো। তো এর একটা নির্দিষ্ট সময় লাগলো, তো সময় ধরলাম 1 ঘন্টা। তো পরবর্তীতে আবার যখন এখানে আসলো, এখানে এসে না থেমে আবার একই পথে আবার ঠিক 1 ঘন্টা পর এই বিন্দুতে আসলো। তারপরেও সে থামলো না, একইভাবে এই পথে আবার এই বিন্দুতেই আসলো। তো এভাবেই চলতে থাকলো। তো দেখো, যখন এই লোকটা এইভাবে গতিশীল ছিল, তো সর্বদা কিন্তু সে একই দিকে গতিশীল, মানে কি এই দিকেই গতিশীল। তো দেখো, এই দৃশ্য থেকে আমরা কি শিখলাম? এই স্কুলটাকে আমরা নির্দিষ্ট বিন্দু কল্পনা করলাম, আর যেহেতু সে সবসময় এই একই দিক হতে অতিক্রম করছে, তাহলে কি দিকটা কি একই দিক এবং সে একটা নির্দিষ্ট সময় মানে 1 ঘন্টা পর পর এই বিন্দুতে আসছে। তাহলে এটা কি নির্দিষ্ট সময়। তো এই তিনটা কথাই আমাদের কি পয়েন্ট, একটি নির্দিষ্ট বিন্দু তারপর কি নির্দিষ্ট সময় পর আরেকটা কি একই দিক হতে এটাকে আলাদা করে দিই আমি। তো দেখো, এই তিনটা কথা যদি তুমি না লেখো প্রশ্নের মধ্যে, তাহলে তোমার পর্যাবৃত্ত গতির সংখ্যাটা হবে না। তো এখন আমরা এই মানুষটাকে একটা বস্তু হিসাবে বিবেচনা করে, এই স্কুলটাকে একটা বিন্দু হিসাবে বিবেচনা করে, আর সময়টা নির্দিষ্ট সময় হিসাবে বিবেচনা করে, এবং দিকটা একই দিক বিবেচনা করে সংখ্যাটা বলবো। দেখো, একটি বস্তু এটা কি তার গতিপথ। তো একটি বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর এই যে একই দিক হতে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তো পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা আমি আরেকবার বলি। যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এখন আমরা স্পন্দন গতি কি সেটা জানবো। স্পন্দন গতি, তো এজন্য আমরা একটা সরল দোলকের কথা উদাহরণ দিতে পারি। তো সরল দোলকটা মূলত এরকম।
এরকম। তো দেখো আমরা যদি এখান থেকে এটাকে ছেড়ে দিই, এটা এই পথে যাবে আবার এই পথেই ব্যাক করবে। তো মনে রাখবা স্পন্দন গতি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। তার মানে সকল স্পন্দন গতি কি একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু পর্যায়বৃত্ত গতি হলে সেটা স্পন্দন গতি নাও হতে পারে, মানে আগেরটা স্পন্দন গতি নাও হতে পারে, এখন যেটা সেটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি হবে। তো স্পন্দন গতির সংজ্ঞাটা আমরা শিখতে হলে দেখো, এই স্পন্দন গতি যখন আমরা এটাকে ছেড়ে দিব, এইখান থেকে এই পর্যন্ত যাবে আবার এখানে ব্যাক করবে, তো এটা সম্পূর্ণকে বলা হয় পর্যায়কাল। তো যখন একবার এই পথে যাবে আবার এই পথে ব্যাক করবে, তো দুইটা ক্ষেত্রে কি সময় সমান লাগে, তো এটা কত t½ এটা কি t½ তো দেখো স্পন্দন গতি একটি পর্যায়বৃত্ত গতি। তাহলে তোমরা এভাবে বলবা, কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু তার গতিপথের, এটা কি তার গতিপথ, তার গতিপথের একটি নির্দিষ্ট দিকে, তাহলে কি এই যে নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট দিকে পর্যায়কালের অর্ধেক সময়, এটা কি t½ না, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে অতিক্রম করে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় একই পথে, দেখো পথটা কিন্তু একই পথে তার বিপরীত দিকে ফিরে আসে, তাহলে ওই বস্তুর গতিকে কী বলে, স্পন্দন গতি বলে। তো স্পন্দন গতির সংজ্ঞাটা আমি আরেকবার বলি, দেখো কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু তার পর্যায়কালের, তো এটা পর্যায়কাল, তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে কিন্তু পূর্বের গতির বিপরীত দিকে ফিরে আসে, তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। তো আশা করি তোমরা এখন পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি কি এটা স্পষ্ট বুঝতে পারছো। তো এখন আমরা এই প্রশ্নের সমাধান করব, সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি কেন নয়। তো চলো শুরু করি। দেখো মনে করো এখানে একটা সূর্য, সান, আর এখান থেকে পৃথিবী ঘুরতেছে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, তো এখানে কি আর্থ। দেখো এই পৃথিবী যখন ঘুরে তখন কি হয়, 365 দিনে পৃথিবী উপবৃত্তাকার পথে একবার সূর্যকে কেন্দ্র করে ঘিরে আসে। তো এই পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তো সে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং নির্দিষ্ট সময় পর পর এবং একই দিক হতে অতিক্রম করে। এই নির্দিষ্ট বিন্দু যাত্রা শুরু করলো নির্দিষ্ট সময় পর পর, মানে 365 দিন পর পর একই দিক হতে অতিক্রম করে। তো এজন্য পৃথিবীর গতিকে পর্যায়বৃত্ত গতি বলা যায়, কিন্তু পৃথিবীর গতিকে কখনো পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে ফিরে আসে না, তাই একে স্পন্দন গতি বলা যায় না। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখন পরীক্ষার খাতায় যেভাবে লিখবে সেটা আমি তোমাদের বলে দিব, আর তার আগে তোমাদের একটা ওয়ার্ক দেই। সেই ওয়ার্কটা হলো, তোমরা ইউটিউবে গিয়ে এই সূর্যের চারপাশে পৃথিবীর যে গতিটা সেটা ভিডিওটা দেখবে, এটা অনুরোধ থাকলো। আর যদি দেখে স্পেশাল কিছু মনে হয়, তাহলে যদি কষ্ট না হয় তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে এসে জানাইও। তো দেখো এটা তোমরা পরীক্ষা খাতায় কীভাবে লিখবে, প্রথমে বলবে পর্যায়বৃত্ত গতির সংখ্যা, তারপরে স্পন্দন গতির সংখ্যা, তারপর তোমরা একটু এক্সপ্লেনেশন দিবে। তো যেমন এরকম বলবে, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তবে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এবং স্পন্দন গতি কি, যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে পূর্বের গতির বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে স্পন্দন গতি বলে।
সূর্যের চারপাশে পৃথিবী যখন ঘুরে তখন একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে। পৃথিবী কখনোই পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার পূর্বগতির বিপরীত দিকে ফিরে আসে না। এজন্য পৃথিবীর গতিকে পর্যায়বৃত্ত গতি বলা গেলেও স্পন্দন গতি বলা যায় না, কারণ স্পন্দন গতির সাথে বৈশিষ্ট্য মিলে না, পর্যায়বৃত্ত গতির সাথে বৈশিষ্ট্য মিলে। তো সম্পূর্ণ ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও দেখে বিন্দুমাত্র উপকার হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিও। আসলে লাইক সাবস্ক্রাইব এগুলোর কথা বলতে ভালো লাগে না, তবে মানুষের কাছে রিস্ক করতে হলে অবশ্যই এটা প্রয়োজন। ধন্যবাদ।